সিম্পলভাবে বুঝবেন, আমাদের রুলসগুলো সেম থাকবে, যে আমরা কিভাবে কাজ করব এটা পুরোপুরিভাবে সেম থাকবে। সো জাস্ট এইখান থেকে আমরা বেসিক ইনফরমেশন টপিকের এগুলো শেয়ার করার ট্রাই করব, ক্লাসের বাইরে ইম্পর্টেন্ট কথা বলার ট্রাই করব, একটু থাকেন লাইনে। সো আমরা আমাদের ফার্স্ট টপিক হলো আজকের বস ক্যান্ডেল বা পাওয়ার ক্যান্ডেল, যেটাই বলেন পাওয়ার ক্যান্ডেল। ধরেন পাওয়ার ক্যান্ডেল, সো সিম্পলভাবে বুঝবেন পাওয়ার ক্যান্ডেল বলতে কি। আমাদের মার্কেট এরকমভাবে আপটেন্ডিতে থাকে, আপটেন্ডি থাকে। আমরা জানি ডাউন শিফট হইতে হলে কী করতে হবে, এম করতে হয়। সো সামটাইম দেখি আমরা এম ছাড়াই মার্কেট আবার কী করে, ডাউনে ফল হয়ে যায়। হয় না এরকম, যেরকম হইতেছে ডাউনে ফল মানে কিছু লেগ, লেগ মানে হইলো সেম ডিরেকশনে সেম কালারের কিছু ক্যান্ডেল, এটাকে বলা হয় কিছু ক্যান্ডেল বা সেম সেম, এটাকে বলা হয় লেগ। সো এরকম আপট্রেন্ডি মার্কেট আছে, সামটাইম দেখতেছি আমাদের মার্কেট এরকম ডাউনের লেগ ক্রিয়েট করতেছে, ডাউনের এরকম লেগ ক্রিয়েট করতেছে, মানে লেগ বলতে অনেকগুলো ক্যান্ডেল। সো এগুলো কীভাবে ক্রিয়েট করে আমি একটু দেখার ট্রাই করবো। আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার জন্য এম লাগে। সো আমরা আজকে দেখব পাওয়ার ক্যান্ডেল বা বস ক্যান্ডেল যেটাকে বলে। সুন্দর মতো দেখবেন, ধরেন আপ ট্রেন্ডি মার্কেট কিছু সংখ্যক বায়ার বা যে বায়ারদের মোমেন্টাম। এখন যদি একটা রেড ক্যান্ডেল আসে, এটা কি আমাদের সেলার ইন্টারেস্ট। এখন একটা রেড ক্যান্ডেল আসলো, একটা সেলার ইন্টারেস্ট। এখন যদি মার্কেট এটাকে ইনগালফ করে, একটা ক্যান্ডেল দা করুক বা দুইটা ক্যান্ডেল দা করুক, ইনগালফ করলে ইনগালফ করতে হবে, এটা ইনগালফ করছে। এখন যদি আবার সেলাররা নিচে ফল হয়, সেলাররা নিচে যদি ফল হয়, তাহলে আমরা একটু ওয়েট করব, আমরা এইখানে এটার লেভেল ধরবো, এখানে আমরা এটা একটা লেভেল ধরবো। এটা কি ধরবো, লেভেল। এটা হলো পাওয়ার ক্যান্ডেলের লেভেল, এটা হলো পাওয়ার ক্যান্ডেল লেভেল। বিকজ এতগুলো একটা মোমেন্টাম আসছে, মোমেন্টাম পরে একটা সেলার ইন্টারেস্ট, তার মানে এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এটা সবসময় মার্কেটের হায়ার হাইতে হয়। হায়ার হাই বলতে আশেপাশে কোনো কিছু নেই, একদম মার্কেটের হায়ার হাই, এর আশেপাশে কেউই নেই মার্কেটের। একটু মার্কেটে দেখাই যে হায়ার হাই বলতে কি, একটু আসেন, যারা তো জানি আমরা, তারপর আবার দেখাই। হায়ার হাই বলতে এই যে মার্কেটের এখন যে উপরে চলতেছে না, এই জায়গায় এইটা হলো এই যে হায়ার হাই পজিশন, এটা আপনি একটা বস ধরতে পারবেন। সো এর আশেপাশে কিন্তু কেউই নেই, মার্কেটের আশেপাশে কেউ আছে এই জায়গায় কেউই নেই কা, একদম হাই কোনটা এটাই, এর আশেপাশে কেউ নেই কা, কোনো ক্যান্ডেলই নেই কা, তার মানে এটা হলো হায়ার হাই। এখন আসে আবার আমাদের টপিকে, এটা হলো পাওয়ার ক্যান্ডেল। সো এই যে পাওয়ার ক্যান্ডেল, মার্কেটের এত বড় একটা মোমেন্টাম, এত বড় একটা মোমেন্টাম, এই মোমেন্টামের পরে সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল, এটা হলো পাওয়ার ক্যান্ডেল। এই যে মোমেন্টামে 10,000 টাকার বাই হয়েছে, একটা রেড ক্যান্ডেল আসা, তার মানে কি এখান থেকে মোস্ট পাওয়ারফুল সেলাররা। সো মার্কেট যদি এটারে ব্রেক করে, এরকমভাবে ব্রেক করে, আমরা ওয়েট করব, এইখানে আমরা কি ধরবো, এটারে লেভেল, এটার এইখানে হবে লেভেল, যেটাকে বলে হিডেন লেভেল। মার্কেট এটা ব্রেক করলে আমরা ওয়েট করব, ওয়েট করার পরে মার্কেট যদি এটা টাচ করে আমাদের সেলিং প্রেশার দেয়, টাচ করে লেভেলটা টাচ করতে হবে, হ্যাঁ ফিল করতে হবে, ফিল করার পরে যদি সেলিং প্রেশার দেয় আমাদের, টাচ করে সেলিং প্রেশার দিলে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। এখান থেকে মার্কেট কিছু সংখ্যক সেলার করতে পারে, আবার দেখবেন মার্কেট এইখান থেকে এরকম করে আবার বায়ার আসছে, তারপর আবার মার্কেট যাইতে পারে, মানে ধরেন জাস্ট আমরা বললাম যে হইতে পারে, তারপর আস্তে আস্তে মার্কেট দেখবেন ডাউনে শিফট হয়ে যায়। সো প্রত্যেকটা টপিকের সাথে সম্পর্কিত, যদি একটু মন দিয়ে দেখেন। এটা হলো পাওয়ার ক্যান্ডেল। সো পাওয়ার ক্যান্ডেলের কাজ কীভাবে করব, এটাকে আগে ব্রেক করতে দিব, তারপর টাচ করার পরে ডাউনে প্রেশার করলে এইটা আমাদের হবে, এইটা হবে, এইটা হবে ট্রেড ক্যান্ডেল এইটা। তারপরে মার্কেট কী করে না করে ওগুলো পরে শিখবো আমরা। ক্লিয়ার? আসেন এখন মার্কেটে দেখাই। সো আমাদের কি লাগবে, ইনগালস লাগবে, ইনগালস লাগবে না, এটা কিন্তু মার্কেট এখনও ব্রেক করে নেই, এই যে রানিংয়ে দেখাইতে পারতাম। সো এটা যদি মার্কেট ব্রেক করে, আমরা ওয়েট করব, দেখেন এখান থেকে যদি ব্রেক করে, তাহলে না করে নেই, ব্রেক করে নেই, ব্রেক করে নেই। এটা যদি ব্রেক করতো, এই যে এখান থেকে আমরা একটা লেভেল ড্র করলাম, এটা ব্রেক করার পরে যদি মার্কেট উপরে যে এটা টাচ করে ডাউনে প্রেশার করতো, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। সিম্পলভাবে দেখবেন, এই যে আমাদের কি লাগবে, মোমেন্টাম, তিনটা ক্যান্ডেল আসছে, দেন একটা রেড ক্যান্ডেল, তারপর এটার ইনগালফ করতে হবে, ইনগালফ মানে এটার ব্রেক করতে হবে, এই যে ক্লোজিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট এই তিনটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। সো আমরা এটা একটা লেভেল ধরতে পারি। দেন তারপর মার্কেট কী করছে, এটারে আমরা এখানে লেভেল ধরছি। এখন মার্কেট যদি এইটাতে ব্রেক করে, পরে ক্যান্ডেলে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। হ্যাঁ দেখেন পরের ক্যান্ডেল, একটু ওয়েট করেন, এখান থেকে লাইভই দেখা পারবেন।
এখান থেকে আবার জোন ট্রেড হিসাবে আপরের জন্য ট্রেড নেওয়া যায় এখান থেকে। এই যে ব্রেক করছে, এখন দেখেন মার্কেট টাচ করছে না, যে টাচ করছে দেখেন, টাচ করছে, টাচ করার পরে এখন সেলিং প্রেশার দেখার ট্রাই করবে, মার্কেটের উপরে যেতে দেন, ব্রেক করছে, টাচ করতে দেন, সেলিং প্রেশার, এই যে সেলিং প্রেশার আর একটু লাগবে, এই যে সেলিং প্রেশার আসছে, এখন নিয়ে নেন এখান থেকে, নিচে পড়ে গেছে অনেকটা। আবার এখান থেকে রিক্সি হয়ে যায়, এই যে জোনটার মধ্যে যদি আবার হিট করে তাইলে যখন তখন আবার বায়ার অ্যাক্টিভ হতে পারে, এটা পরেরটা পরে। আমরা জাস্ট এখান থেকে দেখলাম পাওয়ার ক্যান্ডেল টাচ করার পরে যে সেলিং প্রেশারটা আসছে, সুন্দর মতো আসছে, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছি। এখন মার্কেট আমাদের লজিক অনুযায়ী প্রফিট দেওয়ার কথা, প্রফিট দিবে। লাইভ আপনাদের সামনে হয়ে গেল, আর আজকে মানে পিছন থেকে দেখাইতে হলো না, লাইভ এখান থেকে দেখাই দেওয়া হলো। সো জাস্ট লজিক ঠিক রাখবেন, মার্কেট আপনাকে প্রপার প্রফিট দিবে। প্রফিট বুঝতে পারছি সবাই? ক্লিয়ার টেক্সটে বলবো। পাওয়ার ক্যান্ডেল বুঝতে পারছি, দুইটা ক্যান্ডেল দিয়ে করুক, একটা ক্যান্ডেল দিয়ে করুক, কোনো সমস্যা নেই, বা তিনটা দিয়ে করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই নিচে একটা আছে, নিচে একটা আছে, এখানে এটা হবে না, একদম হায়ার হাইতে এরকম এরকম টাইপ হইলেও হবে। এটা হইলো আমাদের স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার শিখাইতেছে। সো আমাদের নেক্সট টপিকে যে, আমাদের নেক্সট টপিক হলো স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার বলতে হইলো সিম্পলভাবে বুঝবেন, মোস্ট পাওয়ারফুল লেভেল, মোস্ট পাওয়ারফুল লেভেল, সবসময় মোস্ট পাওয়ারফুল লেভেল থাকবে এটা। বিকজ স্পিড ব্রেকার বলতে হলো, স্পিড ব্রেকার ট্রেন্ডের মিডলে হয়। হ্যাঁ, মিডলে বলতে যে কোনো ধরনের আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে এরকম হায়ার হাই বা হায়ার লোতে, যেটাকে বলা হয় কারেক্টিভ বা ইম্পালসিভ। এখান থেকে ইম্পালসিভ চলতেছে না, এই ইম্পালসিভের মাঝখানে হয় আমাদের স্পিড ব্রেকার। সো সিম্পলভাবে দেখবেন, ইম্পালসিভও হয় আবার কারেক্টিভও হয়। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট, এরকম আপ ট্রেন্ডি মার্কেট। হ্যাঁ আচ্ছা, এটা রিমুভ করে একটু ওয়েট। হ্যাঁ ধরেন এরকম আপ ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ আপ ট্রেন্ডি মার্কেট, কিছু সংখ্যক অনেক বায়ার আসতেছে এখান থেকে, নর্মালি তিনটা আসে, চারটা পাঁচটা বায়ার আসছে। এখন একটা রেড ক্যান্ডেল আসা, তার মানে কি এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। সো এটা যদি এরকম ট্রেন্ডের মাঝখানে, এখন যদি আবার বায়াররা আসা এইখান থেকে এই পর্যন্ত চলে যায়, এটা কিন্তু আর হায়ার হায়ের মধ্যে না, এটা হায়ার হায়ের মধ্যে, এটা হায়ার হায়ের মধ্যে না। এইখান থেকে আবার যদি মানে পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করে, একটু আগে যেটা দেখালাম ওইটা। সো স্পিড ব্রেকার সবসময় মিডলে হয়, মিডলে, ট্রেন্ডের মিডলে। সো এটা মোস্ট পাওয়ারফুল লেভেল, এটার লেভেলটা ধরবেন ওপেন অ্যান্ড ক্লোজ, এইখান থেকে পুরো বক্স বানায় এরকম একটা লেভেল ধরবেন, এটা হলো আমাদের একটা লেভেল। সো এটাকে কিভাবে কাজ করাবেন, যদি এখান থেকে সেলাররা আসে, ধরেন এখান থেকে সেলার আসলো, এখন এটা টাচ করে যদি, আচ্ছা ক্যান্ডেল দিয়ে বুঝাই, এটা টাচ করে যদি রেসপেক্ট ক্রিয়েট করে এরকম, এটা কিন্তু দুই সাইডেই আমাদের লেভেল হবে। এটা উইক ধরবেন না, উইকে লেভেল ধরতে হবে, এরকম রেসপেক্ট করে, তার মানে কি আমাদের এই লেভেল থেকে এই উইকের মধ্যে কারা বায়ার ইন্টারেস্ট। এখন মার্কেটে এইখান থেকে এই যে লাস্ট উইক যদি যত নিচে আসে তত নিচে এখান থেকে লেভেল দেখা যাবে না। উইক যদি এরকম থাকে, এই উইক ফুলফিল করতে হবে। হ্যাঁ, আইসা যদি মার্কেট এই উইকে টাচ করে বাইং প্রেশার দেয়, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। সিম্পল, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? আরেকটা সিচুয়েশন হলো, ধরেন এইখান থেকে আবার আসলো মার্কেট, এটা ব্রেক করলো, তাহলে বস ক্যান্ডেলের মতো এইটা টাচ করার পরে ডাউনে প্রেশার করলে নিতে পারবেন। আবার অনেকেই আইসা বলবেন যে ভাই মানে যদি মাঝখানে ক্লোজিং দেয়, মাঝখানে ক্লোজিং দিলে ইগনোর করেন, মাঝখানে ক্লোজিং দিলে ইগনোর করেন। 10টা 100টার একটা মাঝখানে ক্লোজিং দেয় না, অনেক রেয়ার। স্পিড ব্রেকার মিডলে হয়, মার্কেটে নিয়ে দেখাই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সিম্পলভাবে মনে রাখবেন, স্পিড ব্রেকার মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, একটা ক্যান্ডেল হইতে হবে, সিঙ্গেল একটা ক্যান্ডেল হইতে হবে। এই ডোজিটাকে আবার স্পিড ব্রেকার ধরেন না, হ্যাঁ একটা সিঙ্গেল ক্যান্ডেল হইতে হবে। এইখান থেকে এই যে আসতেছে না, এই যে আসতেছে, এইটাকে ডোজি এটা ধরতে পারবেন না। হ্যাঁ, একটা একদম পারফেক্ট যেটা বুঝতে পারবেন ওইটাতে দেখাই। হ্যাঁ,
স্পিড ব্রেকার। আচ্ছা, এই মার্কেট একটা সুন্দর মার্কেটে যায়, সুন্দর একটা যেটাতে একদম পুরোপুরিভাবে বুঝতে পারবে। এখান থেকে দেখাই, ওকে, এটাকে স্পিড ব্রেকার ধরতে পারবে, এই ডোজিটাকেও ধরতে পারবেন, কিন্তু ডোজিটার কাজে খাটিতে পারবেন আপনারা, মিলিয়ে ফেলবেন। স্পিড ব্রেকার এগুলোকে বলা হয় স্পিড ব্রেকার, যেটি মাঝখানে আসে, এটা কিন্তু আবার বস, এটাকে আবার স্পিড ব্রেকার ধরে না। হায়ার হাইতে যেটা হয় ওটা হলো বস বা পাওয়ার ক্যান্ডেল। পারফেক্ট খুঁজতে যেহেতু মার্কেট অনেক দূরে এসে বললাম। আচ্ছা আসে, পারফেক্ট একটা দেখাই, সিঙ্গেল একটা ক্যান্ডেল, এটাকে স্পিড ব্রেকার ধরতে পারবেন। হ্যাঁ, এই যে মোমেন্টাম স্পিড ব্রেকার, এটা যে কি পরিমাণ পাওয়ারফুল, এটা হলো পারফেক্ট একটা স্পিড ব্রেকার। এই যে স্পিড সেলারদের একটা স্পিড, এখান থেকে আমাদের একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল, এটা যদি জাস্ট হরিজন্টাল লাইন দেন, এখান থেকে একটা এরকম অ্যান্ড এইখান থেকে একটা, হ্যাঁ, দুইটা হরিজন্টাল লাইন দিলেন না, অ্যান্ড এটার কাজটা দেখেন জাস্ট, যেটার কাজ কি পরিমাণ পাওয়ারফুল ক্যান্ডেল এটা। এটা মার্কেট যতবার আসবে এর আশেপাশে দেখবেন মার্কেটের রেসপেক্ট দিবে। এই যে এইখান থেকে রেসপেক্ট দিছে মার্কেট, এইখান থেকে রেসপেক্ট দিছে, এইখান থেকেও রেসপেক্ট দিছে, এইখান থেকেও দিছে। ইন ফিউচারে যতবার আসবে এটা মোস্ট পাওয়ারফুল। একদম এক মাস পিছনে যদি যাই আমরা, আসতে দেন, আমাদের তো লেভেল ড্র করা, হ্যাঁ, এটা যত পিছিয়ে যাবেন মার্কেট এই লেভেলটা, এটা এরকম একটা লেভেল যেটার মার্কেট সারা জীবন যতবার আসবে ততবারই স্পিড ব্রেকার হিসাবে এটাকে রেসপেক্ট দিবে। এইখান থেকে একটা ধরি, এটা হলো পারফেক্ট স্পিড ব্রেকার, এইখান থেকে ধরলে আরও ইজিলিভাবে বুঝতে পারবেন। ধরেন এটা একটা অ্যান্ড এইখানে একটা, কাজ কিন্তু দেখাইছি, স্পিড ব্রেকারের কাজ দেখাইছি, জাস্ট এটার পাওয়ারফুল যে কতটুকু পাওয়ারফুল এটা দেখাই। এটা আমরা দুইটা ট্রেড নিব অ্যান্ড বসে শুধু একটা ট্রেড নিব, বসে একটা আর স্পিড ব্রেকারে দুইটা ট্রেড নিব আমরা। সো এটা হলো আমাদের একটা স্পিড ব্রেকার। মার্কেট এই যে রেসপেক্ট দিতেছে, এই যে কাজ করছে, এই যে কাজ করছে, এটার মাঝখানে ঢুকলে মার্কেট ম্যাসি হয়ে যাবে। মার্কেট যতবার আসবে এখান থেকে এটা কাজ করবে, ওইখানে ড্র করছি না, যদি এই পর্যন্ত মার্কেট আসে এইখানেও কাজ করবে। আচ্ছা পিছনে যাই আমরা, আপনি এক মাস পিছনে গেলেও দেখবেন মার্কেট ওইখানে যেই রেসপেক্ট করতেছে, বাট ওই ক্যান্ডেলটার মধ্যেই মার্কেট কারসাজি করতেছে। দেখেন এখানে আসছে মার্কেট, দেখেন এখানে ওভারলেপ করছি, বা এই যে পজিশনটাকে মার্কেট সাপোর্ট বানাইছে। আবার দেখেন স্পিড ব্রেকার মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, এই যে দেখেন এইখান থেকে মার্কেট, এইখানে আমরা কি আসছিলাম দেখেন তো, এইখান থেকে এই ক্যান্ডেলগুলো কেন ক্রিয়েট করছে এরকম বারবার সেম পজিশন থেকে। আমরা কিন্তু স্পিড ব্রেকার ড্র করছি প্রায় আরও অনেক 15 দিন আগে, 20 দিন আগে। এই যে স্পিড ব্রেকার আমাদের এইখানে না, আরও দূরে, এই যে দেখেন এটা না, এই যে স্পিড ব্রেকার, এটা মোস্ট পাওয়ারফুল লেভেল, এটার কাজটা দেখা দিছি। সো মাথায় রাখার ট্রাই করবেন, স্পিড ব্রেকারটা মাথায় রাখার ট্রাই করবেন, স্পিড ব্রেকারে কীভাবে কাজ করবেন এটা দেখা দেওয়া হয়েছে। সো বুঝতে পারছি, দেখেন ওইখানে ড্র করছিলাম না, এইখানে ধরেন আমাদের স্পিড ব্রেকারটা কোথায়, এই যে এইখানে ড্র করছিলাম, মার্কেট দেখেন এই পর্যন্ত এসে এইখানেও কাজ করছে। এই যে দেখেন এটা উইকটা কী করছে, এভিডেন্স ক্রিয়েট করছে, মার্কেট এই উইক ফিল করার পরে বাইং প্রেশার দেখছেন, তারপরে যেন ট্রেড দিয়েছে। কিন্তু আমরা আমাদের স্পিড ব্রেকার ছাড়া সব লেভেল একবার কাজ করাবো। ক্লিয়ার স্পিড ব্রেকার, ক্লিয়ার টেক্সটে বলবেন স্পিড ব্রেকার ক্লিয়ার। ভাই আর একটু বুঝিয়ে দেন ভাই, স্পিড ব্রেকার দিয়া দুই পাশে উইক থাকলে, উইক ধরার দরকার নেই, বইলা দিছে একবার, উইক ধরবেন না, উইকের দরকার নেই, জাস্ট বডি। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিই, বুঝেন নাই যখন, এই যে দেখেন সিম্পলভাবে বুঝবেন। আমাদের স্পিড ব্রেকার বলতে কি, এখান থেকে এতগুলো যে বায়ার আসছে ওদের একটা স্পিড আছে না, এতগুলো বায়ার আসছে ওদের তো পাওয়ার আছে অনেক, তাই না? এটারে ব্রেক করছে কারা, একটা সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল, এটাকে স্পিড ব্রেকার বইলে আপনি গণ্য করতে পারেন। মার্কেট জাগা, এখান থেকে মার্কেট এতদিন পর্যন্ত এইখানে গেছে, ধরেন 10 মিনিট 20 মিনিটে এখানে গেছে। সো আপনি এইখান থেকে মার্কেট এটা ড্র করে রাখছেন, এটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং আপনি এরকম করে একটা লেভেল ড্র করলেন।
এখন আপনার কাজ আপনি তো জানেন। তো মার্কেট এইখান থেকে ধরেন এরকম করে ফল হইতেছে বা এই পর্যন্ত আসলো, এখন এইটা আইসা এরকম রেসপেক্ট করছে, আপনি জানেন নেক্সট ক্যান্ডেল কী হবে, যে এইখান থেকে যদি মার্কেট এই উইকটারে টাচ করে তাহলে আমি আপরের জন্য প্রেশার দেখে আপরের জন্য ট্রেড নিলাম, এটা আমাদের প্রফিট হইলো। স্পিড ব্রেকার আছে, এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারলাম। দেন আমরা আরেকটা সিচুয়েশন কি, যদি এটার ব্রেক করে মার্কেট তাহলে আমরা পাওয়ার ক্যান্ডেলের মতো ট্রেড নিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন এখন? এটা মোস্ট পাওয়ারফুল। দেখবেন এইখানেও যদি মার্কেট আসে কখনো, এইখানেও মার্কেট কাজ করবে। অ্যান্ড এটা এখানে ড্র করছেন, ইন ফিউচারে যদি মার্কেট এইখানেও আসে দেখবেন সামটাইম কাজ করবে। বাট আমরা কাজ রানিংয়েই করবো, আমাদের কাজ থাকবে এই রানিংয়ে। প্রিভিয়াস বা ফ্রন্টে কী করছে এটা আমার দেখার বিষয় না। ক্লিয়ার? প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে বড় হলে সমস্যা নেই, প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে অনেক কম বড় হয়, 100-তে 2টা। আচ্ছা, আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো বিগ মুভ এক্সোশন। বিগ মুভ এক্সোশন সিম্পলভাবে বুঝবেন, বিগ মুভ এক্সোশন বলতে কি, আমরা সিম্পলভাবে বুঝেন, আমরা ধরেন এইখান থেকে কিছু সংখ্যক বায়ার গেল, এখন এইখান থেকে আমাদের সেলাররা 3 ক্যান্ডেল রুল বা আমাদের এসএনআর ক্রিয়েট করলো, এটা আমাদের একটা বেসিক এসএনআর। সো আপট্রেন্ডি মার্কেট, সিম্পলভাবে বুঝেন আপট্রেন্ডি মার্কেট। এখন মার্কেট যদি লুজিং মোমেন্টাম ক্রিয়েট করে, লুজিং মোমেন্টাম কি আমরা জানি না, মার্কেট যদি লুজিং মোমেন্টাম ক্রিয়েট করে, এরকম লুজিং মোমেন্টাম ক্রিয়েট করলো, সো এখান থেকে যদি মার্কেটের ওভারঅল টার্গেট হয় এটা ফুলফিল করা। এখন যদি বিগ মুভ দেখেন এরকম একটা, সিম্পলভাবে বুঝবেন, লুজিং মোমেন্টাম ক্রিয়েট করার পরে কোনো এসএনআরের আশেপাশে যদি কোনো বিগ ক্যান্ডেল হিট করে তাহলে ওইটাকে বলা হয় বিগ মুভ এক্সোশন। এইখান থেকে মার্কেট রিভার্স করার ট্রাই করে। এখন আসি লজিকটা কি, আপট্রেন্ডি মার্কেটের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সো এইখান থেকে আমাদের বায়ারদের 1000 টাকা ছিল, ধরেন 1000 টাকা বায়ারদের কাছে ছিল, সো লুজিং করতেছে, তার মানে ওরা এই সব ক্যান্ডেলের মধ্যে ওরা ওদের 800 টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছে, ওদের কাছে আর 200 টাকা ছিল, ওভারঅল মার্কেটের টার্গেট থাকে এটা ফুলফিল করা, ওরা এইখান থেকে যা ছিল সব একবারে বাই করে ফেলছে, এখন বায়ারদের কাছে আর কিছুই নেই। সো এই ক্ষেত্রে বিগ মুভ এক্সোশন যদি একটা স্ট্রং বড় ক্যান্ডেল যদি কোনো বেসিক অ্যাশনের আশেপাশে হয়, যদি লুজিং মোমেন্টাম ক্রিয়েট করার পরে লস করার পরে, তাহলে এইখান থেকে আমরা সাইন অফ রিভার্স দেখি, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নিব, এখান থেকে তো আমি ক্লোজিং পয়েন্টে দেখাইছি। ধরেন এরকম সিচুয়েশন হইলো বিগ মুভ এক্সোশন, এখন মার্কেট কী করলো, ওভারঅল এইখান থেকে যে এরকম উইক ক্রিয়েট করলো। সো আমাদের আরও এভিডেন্স হিসাব হলো এই বায়ারের আপার উইকে কারা, সেলাররা। সো মার্কেট ওপেন হইলে এইখান থেকে যা যদি এটা টাচ করে ডাউনে প্রেশার করে, ডাউনার ডিরেকশন ট্রেড নিব, আর ওপেনিংয়ে যদি মার্কেট নিচে এসে পড়ে তাহলেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এতটুকু ক্লিয়ার, একটু বলবেন টেক্সটে, দেন তারপরে মার্কেটে দেখাবো। তাছাড়া আগে মার্কেটে দেখালে পরে এসে বলে যে ভাই আর একটু বুঝান। সবার ক্লিয়ার? আচ্ছা, এক্সোশন মানে হলো সব শেষ করে দেওয়া, লাস্ট অ্যাটেম্প্ট। ভাই এখানে জয়েন হয়েছি, অ্যাডভান্স কিছু শিখা ফেলছি, আপনি এখন জয়েন হয়েছেন, অ্যাডভান্স কিছু শিখা ফেলছি, রেকর্ডিং ভিডিও দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, মিস করলে এটা বলার দরকার নেই, এটা ডিস্টার্ব হয়। ক্লাস শেষে আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি টেক্সট করবেন, আমি বোঝানোর ট্রাই করবো, সমস্যা নেই। সো বিগ মুভ এক্সোশন বুঝতে পারছি না আমরা এখান থেকে, বিগ মুভ এক্সোশন। সো সিম্পলভাবে বুঝবেন, আমরা অনেকেই আছি যে ভাই একটু বুঝছেন যে আমি বলছি এসবি হইলে মার্কেট রিভার্স করবেন, স্মল ব্রেকআউট হলে কন্টিনিউ করবেন, রিভার্স করবেন হলো বিগ ব্রেকআউট হলে। তো মার্কেট যদি গ্রোয়িং মোমেন্টাম করে, সিম্পলভাবে বুঝবেন, মার্কেট যদি গ্রোয়িং মোমেন্টাম করে এটাকে বলা হয় গ্রোয়িং মোমেন্টাম।
ছোট থেকে বড় হওয়া, এরকম যদি গ্রোয়িং মোমেন্টাম করে কোনো লেভেল ব্রেক করে বিগ ব্রেকআউট করে তাহলে কিন্তু এটা রিভার্স করবে না। তখন মার্কেট এটা কি করতে পারে, যদি হেডলেস দেওয়া করে তাহলে কিন্তু রিভার্স হবে, হেডলেস দিয়ে যদি ব্রেক করে তাহলে রিভার্স হবে, আর হেডলেস দিয়ে না করলে এখান থেকে মার্কেট কিন্তু আবার কন্টিনিউ করতে পারে। এই জিনিসটা খেয়াল করার ট্রাই করবেন, ঠিক আছে? দেখবেন মার্কেট আশেপাশে উইক মুইক থাকলে এটারে সাপোর্ট বানায় দৌড় দিয়ে গেছে গা। বুঝতে পারছেন? এসবি হইলো আর ট্রেড নিয়ে নিলেন এরকম না, মার্কেট বুঝার ট্রাই করবেন। বায়াররা গ্রো করতেছে, গ্রো মানে বায়াররা আস্তে আস্তে বাই বাড়াইতেছে। এইখান থেকে 100 টাকা বাই ছিল, 120 করছে, 130 করছে, 140 করছে, এরকম আস্তে আস্তে বাড়াইতেছে, তার মানে উপরে প্রাইসগুলো হিট করবে। এখন আসি বিগ মুভ এক্সোশন মার্কেট নিয়ে একটু দেখাই। আমাদের কোনো বেসিক আর্সেনালের আশেপাশে যদি লুজিং মোমেন্টাম ক্রিয়েট করার পরে মার্কেট যে হিট করে একবারে, তাহলে এটা হয় বিগ মুভ এক্সোশন। লুজিং মোমেন্টাম বলতে আস্তে আস্তে লস করা, আস্তে আস্তে কি করা, লস করা। হ্যাঁ, এই যে এইখান থেকে দেখেন, এটা অনেকেই এই যে এইখান থেকে এই যে, ও আরেকটা জিনিস হলো, আমি বলছি যে মার্কেট রিটেস্ট করতে যাবে লেভেল, অনেকে কি করে যে ভাই স্মল ব্রেকআউট হলো, এই ধরেন এই জিনিসটা একটু ইমপ্রুভ করবেন। হ্যাঁ, এটা আমাদের একটা বেসিক অ্যাসেনার। সো এখন আমি বলছি যে মার্কেট যদি বিগ ব্রেকআউট করে তাহলে মার্কেট নিচে আসতে পারে। এখন কি করে মার্কেট জানেন, মার্কেট তো নিচে আসছে, আমাদের ওভার আমি বলছি যে মার্কেটটা রিটেস্ট করতে হবে, মানে টেস্ট করতে আসবে এই লেভেলটা, এরকম টেস্ট করতে আইসা মার্কেট এরকম চলে যেতেছে। আপনারা বলেন যে ভাই এটা লস দিল কেন, মার্কেট এটা লস দেয় নাই, আপনি জানেন যে মার্কেট এটা ফুলফিল করতে আসবে এই লেভেলটা, আইসা ফুলফিল করছে, বাই ক্যান্ডেল আইসা করছে, ইটস ওকে, নর্মাল। সো ওয়েট করবেন, বিগ ব্রেকআউট হইলেই সাথে সাথে ট্রেড নিয়ে নেবেন না। হ্যাঁ, যেরকম এইখান থেকে হয়েছে দেখেন, এই যে এটা এমনিতেও স্মল ব্রেকআউট হয়েছে, স্মল ব্রেকআউট হয়েছে, মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করে ডাউনে আসা। বিগ মুভ এক্সোশন একটা সুন্দর একটা দেখায়, হ্যাঁ, যেটা দেখলে বুঝতে পারবেন। লুজিং মোমেন্টাম অ্যান্ড মিক্সিং মোমেন্টাম, মিক্সিং মোমেন্টাম কিন্তু এটা নিতে পারবেন ট্রেড। হ্যাঁ, মিক্সিং মোমেন্টাম এটা ট্রেড নিতে পারবেন। এগুলোতেও ট্রেড নিতে পারবেন ইন ফিউচারে যখন বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো অনেক অনেক উইনিং রেট দিবে, এরকম বিগ মুভ এক্সোশন যেগুলো, এগুলোতে অনেক উইনিং রেট দিবে ইন ফিউচারে। হ্যাঁ, প্র্যাকটিস করলেই পারবেন। আমি একটা পারফেক্ট দেখাই যেটা দেখলে সবাই বুঝতে পারবেন যে ভাই যেটা বলছে এটা ঠিক আছে। এই যে এটা একটা বিগ ব্রেকআউট, এই যে রিভার্স করছে, এটা সুন্দর। এই যে এইখান থেকে একটা হয়েছে, এটা হলো আমাদের একটা মিক্সিং মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই এসএনআরটাকে ব্রেক করা। সো এটা আমাদের কি হয়েছে, বিগ মুভ এক্সোশন, এখান থেকে বিগ মুভ এক্সোশন হয়েছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে ইজিলিভাবে, এটার মধ্যে আপনারা প্রফিট জেনারেট করতে পারতেন। ক্লিয়ারভাবে 10টা দেখে একটা বের করছি, এরকম অনেক আছে, অনেক অনেক, জাস্ট একটু খেয়াল করলে অনেক পাবেন, অনেকগুলো পাবেন একটু পর পরে। বুঝতে পারছেন? এখান থেকে মার্কেট স্টাক হয়ে গেছিল। ক্লিয়ার? একটু টেক্সটে বলবেন। এখন আসেন রেকর্ডিংয়ের বাইরে ইম্পর্টেন্ট কথাগুলো বলি, আনমিউট করি আপনাদের।